নমস্কার, জয় মা ভবতারিণী। সৌরভ আবারও হাজির আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে 13 তারিখ থেকে নিয়ে 19 তারিখ অবধি সাপ্তাহিক রাশিফলের আলোচনা আমরা এই ভিডিওর মধ্য দিয়ে করা এবং বোঝার চেষ্টা করব যে মেষ থেকে মীন রাশি অবধি কি হতে পারে বা কি হতে চলছে। তবে সর্বদা আমি একটি কথা বলি, রাশিফল কখনোই একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপথ বিচার নয়। এক একটা রাশির পৃথিবীতে বহু লোক রয়েছে, তাদের সবারই এক যাবে তা তো কখনোই হতে পারে না। রাশিফল ওভারঅল একটা আলোচনা, একটা আপনি সংক্ষিপ্ত গাইডনেস বলতেই পারেন। সঠিক বিচারের জন্য অবশ্যইভাবে আপনাদের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করার প্রয়োজন সবার আগে রয়েছে। মেষ রাশির অ্যাসপেক্টে আমরা সপ্তাহের শুরুতেই আমরা দেখব যে দ্বাদশ ভাবের উপরে, যদিও রবি ঠিক একদিন পরে পাস করে যাবে, মেষে চলে আসবে, দ্বাদশ ভাবের উপরে এতগুলো গ্রহের কানেকশন, সেখানে রবি বুধ শুক্র শনি রাহুর মতন গ্রহ বসে রয়েছে। বক্রী অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে শুক্রদেবকে। তো এগুলো মেষ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা সমস্যাবহুল জায়গা কিন্তু এই সপ্তাহে ক্রিয়েট করতে চলছে। মন মানসিকতা ভালো থাকবে না, মন মানসিকতার উপর আপনি কন্ট্রোল আপনি কিন্তু রাখতে পারবেন না, মানসিক স্থিরতা কিন্তু নষ্ট হচ্ছে। অর্থনৈতিক দিক ভালো নয়, আর্থিক চাপ থাকবে, তবে কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনি কিন্তু সাহায্য, ব্যবসা, হেল্প আপনার সমস্যার মধ্যে এই সপ্তাহে আপনি কিন্তু পেতেই পারেন। সপ্তমপতি তুঙ্গস্থ বক্রী হওয়ার দরুন আপনার যে পার্টনার, যে আপনার যে পাউস, তার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। এডুকেশনের জায়গাটা ঠিকঠাক থাকলেও শরীর স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ব্যাকফুট এই সপ্তাহে। এবার আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির জায়গাটা মজবুত হবে, প্রাপ্তিযোগ রয়েছে। বেশ কিছু কাজ যেগুলো আটকে যাচ্ছিল, হচ্ছিল না, এই সপ্তাহ কিন্তু একটা পজিটিভ টাইম। আপনাদের ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু ফুলফিল হওয়ার পথে কিন্তু যেতেই পারে। এডুকেশন ভালো, যারা জব চেঞ্জ করতে চাইছেন আমি বলবো এই সপ্তাহটাকে আপনারা ইগনোর করুন জব চেঞ্জেসের ক্ষেত্রে। প্রেমজ সম্পর্ক ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা দেখবো মিথুন রাশি। মিথুন রাশির পারিবারিক চাপ বৃদ্ধি, ছুটোছুটি বৃদ্ধি হবে, ক্লান্তকর সপ্তাহ, কাজের চাপ বৃদ্ধি হলেও অর্থনৈতিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু যথেষ্ট সুন্দর কিন্তু দেখাচ্ছে। পারিবারিক কিছু ঝুট ঝামেলা, পারিবারিক কিছু বিতর্ক বিবাদে কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি হতে চলছে। প্রেমজ এবং দাম্পত্য ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা খুব একটা শুভ নয় মিথুন রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে দূরের যোগাযোগ বা দূরের যাত্রা শুভ হলেও এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু কাজ যেগুলো হওয়ার কথা ছিল, কেউ কথা দিয়ে রেখেছিল, সেই কাজগুলো কিন্তু ম্যাক্সিমাম কাজ এই সপ্তাহে কিন্তু আটকে যাওয়ার মতো রাস্তা কিন্তু রয়েছে কর্কট রাশির অ্যাসপেক্টে। এবং কর্কটের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে রাগ, দুম করে মেজাজ গরম, ঘন ঘন মুড সুইং হওয়া, এই প্রবণতাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বিনিয়োগ করা ভালো, সপ্তাহে আর্থিক ভাগ্য ভালো, ভ্রমণের আপনি আনন্দ পাবেন, গৃহ শান্তি বজায় থাকবে, বাড়িতে অতিথির আগমন ঘটবার চান্সেস রয়েছে। তবে সন্তানের জন্য কিছুটা দুশ্চিন্তা আপনাকে কিন্তু গ্রাস করতে পারে এই সপ্তাহে সিংহ রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কর্ম বা কর্ম রিলেটেড পরীক্ষা থাকলে সেটা ভালো হবে, আপনি প্রমোশনস পাবেন। যারা জব ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন সপ্তাহটা সেই ক্ষেত্রে পজিটিভ। কন্যার ক্ষেত্রে আর্থিক ভাগ্য ভালো, যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং পজিটিভ সপ্তাহ কিন্তু কন্যার। এবার দেখবো তুলা রাশি।
তুলার মন মানসিকতার জায়গাটা পজিটিভ হবে। গত সপ্তাহগুলোতে তুলা কিন্তু প্রচন্ড আর্থিক চাপে ভুগেছেন, সমস্যায় ভুগেছেন। এই সপ্তাহে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা ওভারকাম করার জায়গা আপনি যেতে তো পারবেন। এছাড়াও যে কাজগুলো আটকে গেছিল অর্থনৈতিক দিক থেকে, সেগুলো কিন্তু রিকভারি হবে, অনেকটা রিল্যাক্স হতে পারবেন। সম্পর্ক ভালো হতে চলছে। প্রেম এবং দাম্পত্য দু ক্ষেত্রেই কিন্তু আনন্দের একটা পরিবেশ। ভ্রমণের যোগ রয়েছে। নতুন কিছু ক্রয় বা বিক্রয়ের জন্য সপ্তাহের প্রথম এবং মধ্যভাগ আদর্শ তুলা রাশির অ্যাসপেক্টে। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আইনি জটিলতার যোগ রয়েছে। আইনি ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন। মাথায় চোট আঘাত থেকে সাবধান। চোখের সমস্যা বৃদ্ধি হতে পারে। স্কিনের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে প্রেমে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম কেটে যেতে পারে, প্রেম নষ্ট হতে পারে, প্রেমের তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু ঘটতে পারে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। মানসিক অস্থিরতা, চঞ্চলতা প্রচন্ড বৃদ্ধি সপ্তাহে বৃশ্চিক রাশি। এবার আমরা দেখবো ধনুরাশি। ধনুরাশি সপ্তাহটা ভালো নয়। মায়ের স্বাস্থ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে। বাড়িতে কলহ, ভাই বোনদের সাথে বিবাদ, প্রপার্টি নিয়ে কিছু সমস্যা কিন্তু অ্যারাইজ হতেই পারে এই সপ্তাহে। ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অ্যাসপেক্টে বিপদ, কোনো বিতর্ক, বিবাদ, গুজবে কান দেবেন না, বিতর্কে যাবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে এটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডভাইস। এবার দেখে নিচ্ছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা ক্লান্তকর সপ্তাহ। চাপ বৃদ্ধি হলেও কর্মে আশানুরূপ সাফল্য আপনি পাবেন। যাত্রা শুভ। বাড়িতে কোনো রিপেয়ারিং বা মেরামতির কাজ হতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার্থীদের জন্য সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা কিন্তু একান্ত জরুরি মকর রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থপ্রাপ্তি হলেও খরচ বৃদ্ধি। বাড়ির কেউ কাছের লোক গুরুতরভাবে অসুস্থ হতে পারে। আমোদ প্রমোদের জন্য বাড়তি খরচ, একটু বুঝে শুনে খরচ করার অ্যাডভাইস আমি আপনাদেরকে দেবো কুম্ভ রাশির অ্যাসপেক্টে। জব চেঞ্জের জন্য সপ্তাহটা শুভ, পজিটিভ। সন্তান ভাগ্য শুভ, প্রাপ্তিযোগ রয়েছে। এবার দেখবো মীন রাশি। মীন রাশির সপ্তাহটা অ্যাভারেজ। আর্থিক চাপ প্রথম দিকে থাকলেও মধ্য এবং শেষ দিক ভালো। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে জায়গাটা সুন্দর। গুরুত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন। তবে পারিবারিক কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাইগ্রেনের সমস্যা, যাদের অলরেডি হার্টের সমস্যা রয়েছেন তারা সতর্কতা অবলম্বন করুন। ব্লাড ওরিয়েন্টেড কিছু প্রবলেম কিন্তু অ্যারাইজ হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ কাজে এন্ডে গিয়ে কনফিউজড হয়ে যেতে পারেন মীনের জাতক জাতিকারা এই সপ্তাহে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এখন অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার।